হাসিনা রেগে গিয়ে বলেছিলেন, গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। ধরেছিলেন তারই বোন শেখ রেহানা। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় খালাস পেয়েছেন সাংবাদিক শফিক রহমান। সাথে ছেলের কেমন নির্মমতা, মাকে হত্যার অভিযোগ উঠেছে। সুশ্রোতা, আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে, আর এই সংবাদ পেয়েই শেখ হাসিনার হার্ট অ্যাটাক এবং হার্ট অ্যাটাকের পর নাকি তিনি পঙ্গু হয়ে গিয়েছে, বর্তমানে হাসপাতালে রয়েছে। কি অবস্থা রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আছেন চলে যাই। ভিডিও মূল আছেন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটা তাহলে বিস্তারিত দেখে আসি। মায়ের সাথে ছেলের কেমন নির্মমতা। যশোরে লাঠি দিয়ে পিটিয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে দত্তক নেয়া ছেলের বিরুদ্ধে। 24 মে ছেলের হাতে মায়ের প্রাণনাশের ঘটনাটি ঘটে যশোর মনিহারস্থ ফলপট্টি এলাকায়। ন্যাক্কারজনক ঘটনাটি এলাকায় জানাজানি হলে সেদিন বিকেলে ঘটনাস্থলে গিয়ে খালেদা বেগম রুমি নামের সেই মায়ের মরদেহ উদ্ধার করে অভিযুক্ত ছেলে শেখ শামসকে আটক করে পুলিশ। দরজা খুলে দেখতে পারে ভিতরে একটি মহিলা মৃতদেহ পড়ে আছে। পরে মহিলার পালিত ছেলে শামসের স্বীকারোক্তি অনুযায়ী সে জানায় সে বাঁশ দিয়ে মাথায় আঘাত করার কারণে মারা যায়। এলাকাবাসী জানায় মনিহার ফলপট্টির শামস মার্কেটের দ্বিতীয় তলায় থাকতেন খালেদা খানম নামের সেই নারী। সন্তান না থাকায় শামসকে দত্তক নিয়ে লালন পালন করে বড় করেন তিনি। ঘটনার দিন সকালে পানি না পেয়ে দোকানিরা তাকে ডাকাডাকি শুরু করলে কোনো সাড়া দেন না তিনি। এক পর্যায়ে তার সাড়া না পেয়ে দুপুরে সরকারি জরুরি সেবা 999-এ কল দেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলতে বললে শামস জানায় তার মা খালেদা বাড়িতে নেই। পরে সন্দেহ হলে শামসকে জেরা করতে শুরু করে পুলিশ সদস্যরা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে লাঠি দিয়ে মাকে হত্যা করার বিষয়টি স্বীকার করে শামস নিজেই। পরবর্তীতে খালেদার স্বজনদের উপস্থিতিতেই তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সকাল থেকে মার্কেটে পানি পাওয়া যাচ্ছিল না, দেন ডাকাডাকি করা হয়েছে অনেক। দেন ওনারা কেউ সারা শব্দ না দেওয়াতে আমরা 999-এ ফোন দেওয়ার পরে পুলিশ আসে। পুলিশ আসার পরে নক দেওয়ার পরে দরজা খুলে দেয়। খুলে দেওয়ার পরে ওরা জিজ্ঞেস করলে ওর আম্মু কোথায়, ও বলে খুলনায় রয়েছে। তো আসলে ওর আম্মু খুলনায় নেই। পরে ওরে জেরা করার পরে ওর আম্মুর যে রুম, ওই রুম ও খুলতে দিতে চায় না। তো যখন খুলতে না দিতে চায় তখন পুলিশ বলে না তুই খোল। তখন এই কথা বলার পরে পুলিশ সদস্য যে ওর সাথে নিয়ে যখন রুম খোলে তখন ওর আম্মুর লাশ পাওয়া যায় এবং ওইখান থেকে ওরে আটক করে। নিহতের স্বজনেরা জানান মাদকাসক্ত শামস বিভিন্ন সময়ে মাদকের টাকার জন্য তার মাকে মারধর করতেন। এমন নেক্কারজনক ঘটনায় শামসকে উপযুক্ত বিচারের আওতায় আনার দাবিও জানান স্বজনেরা। যে ভাড়া তোলে আমার ফুপুর হয়ে, সেই লোক ভাড়া তুলেছে গতকাল রাত থেকে দরজা ধাক্কাচ্ছে, কেউ দরজা খুলছে না। এখন না খোলার পরে তার সে রাত্রে চলে যায়, সকালে এসে আবার দরজা ধাক্কায় যে ভাড়াটা ফুপুর কাছে বুঝাই দেবে, তাও খোলে না কেউ। তখন 2টো পর্যন্ত ধাক্কাধাক্কি করে ঘর দরজা না খোলার পর আমার এই ভাইকে রিং করার পর এই ভাই আসে, এসে দরজা ধাক্কাধাক্কি করে কেউ খোলে না। তখন এই 999-এ রিং করে। 999-এ রিং করার পর পুলিশ আসে। পুলিশ এসে দরজা খুলে দেখা যায় আমাদের এই যে ফুপুর একটা ছেলেকে 3 মাস বয়সের থেকে পেলে পুষে মানুষ করেছে, সেই ছেলে ঘরের মধ্যে রয়েছে এবং ওই ঘরে আমার ফুপুর লাশ পড়ে রয়েছে। আমরা প্রাথমিকভাবে জানতে পারি যে ছেলের মাদকাসক্ত, ছেলের খালাতো ভাইরা বলছে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। 5 আগস্ট সামরিক কর্মকর্তারা ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে শেখ হাসিনা রেগে গিয়ে বলেছিলেন, গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। এমনকি পদত্যাগ করাতে পা জড়িয়ে ধরেছিলেন তারই বোন শেখ রেহানা, আর তাতেও রাজি হননি তিনি। পরে সজীব ওয়াজেদ জয়ের কথায় ক্ষমতা ছাড়তে সম্মত হন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা জুলাই আগস্টের প্রথম মামলার আনুষ্ঠানিক অভিযোগে উঠে এসেছে এমন তথ্য, যেখানে আরও বলা হয়েছে 4 আগস্ট রাতে গ্যাং অফ 4 নামে পরিচিত ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল কঠোর অবস্থানেই নিয়ে যান শেখ হাসিনাকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দুপুরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার আগের 2 দিন গণভবনে রুদ্ধশ্বাস সময় পার করেন তিনি।
যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে সব ধরনের চেষ্টা করেন শেখ হাসিনা। 4 আগস্ট দুপুর থেকে 5 আগস্ট ঢাকা ছাড়ার আগ পর্যন্ত নানা ঘটনার বিবরণ উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের জমা দেয়া নথিতে। ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার চেষ্টা শিরোনামে ট্রাইব্যুনালে জমা দেয়া নথিতে বলা হয়েছে 4 আগস্ট দুপুরে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পরামর্শ দেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার। রাজিও হন শেখ হাসিনা। কিন্তু ওই সময়ে গণভবনে উপস্থিত থাকা ওবায়দুল কাদের ও মোহাম্মদ আলী আরাফাতের তীব্র বিরোধিতার মুখে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন শেখ হাসিনা। নথিতে আরও বলা হয়েছে 4 আগস্ট রাত 10টায় ঘনিষ্ঠজনদের নিয়ে গণভবনে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে বোন শেখ রেহানা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, 3 বাহিনীর প্রধান আইজিপি আবদুল্লাহ আল মামুন, সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মুজিব ও র্যাবের ডিজি উপস্থিত ছিলেন। বৈঠকে 5 আগস্টের ছাত্র জনতার আন্দোলন দমনের বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে সেনাবাহিনীর অপারেশন কন্ট্রোল রুমে 3 বাহিনীর প্রধান ও আইজিপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি বৈঠক হয়। ওই বৈঠকেই ঢাকা ও ঢাকার প্রবেশ মুখে কঠোর অবস্থান নেয়া এবং সেনা পুলিশ সমন্বয় করে কাজ করার সিদ্ধান্ত হয়। 4 আগস্ট রাতের বৈঠকে শেখ হাসিনার সাথে আরও ছিলেন গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী, দলের শীর্ষ পর্যায়ের নেতা, নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ও নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এ বৈঠকে উপস্থিত ছিলেন। এ বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি উঠলে ক্ষুব্ধ হয়ে তিনি বলতে থাকেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। সে সময় মেরুদণ্ড শক্ত করে বিক্ষোভ দমনে সেনাপ্রধানকে নির্দেশ দেন শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী বলতে থাকেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোক মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই থেমে যাবে। ট্রাইব্যুনালে জমা দেওয়া নথিতে আরও বলা হয়েছে, ওই দিন রাতে গ্যাং অফ 4 নামে পরিচিত ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনাকে কঠোর অবস্থানে নিয়ে যান। 5 আগস্ট 2024 3 বাহিনীর প্রধানকে সকালে গণভবনে ডেকে কঠোরভাবে আন্দোলন দমনের নির্দেশ দেন শেখ হাসিনা। তিনি পুলিশের কাজের প্রশংসা করেন, অসন্তোষ প্রকাশ করেন সেনাবাহিনীর প্রতি। কেননা পুলিশ শক্ত অবস্থান নিলেও লক্ষ লক্ষ মানুষকে ঢাকায় ঢুকতে কোনো বাধা দেয়নি সেনাবাহিনী। এ অবস্থায় সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতায় ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে শেখ হাসিনা রেগে গিয়ে বলেন, তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। প্রসিকিউশন বলছে, পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় টিকে থাকার সকল চেষ্টা চালান শেখ হাসিনা। তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এমনভাবে প্রস্তুত হয়েছে যে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেও অপরাধী হিসেবে অভিযুক্ত হবেন তিনি। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।